প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেছেন, কিছু লোক সরকারকে কঠোর হতে বলে আবার সামান্যতম কঠোর হলে গেল রব তোলে। এই দ্বিচারিতা বন্ধ হওয়া জরুরি। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা নিয়ে যথারীতি এই দ্বিচারিতা আবার শুরু হয়েছে। প্রবেশাধিকার সীমিত করার এই সিদ্ধান্তটি খুবই সাময়িক। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই কথা বলেন। এর আগে শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। বাতিল করা বিভিন্ন শ্রেণীর সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশ পুলিশের বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। সকালে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ু দূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ু দূষণের কবলে। বেশ কিছুদিন ধরে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা। আজ সকালেও ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। সকাল 9:30টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir এর তথ্যানুযায়ী 225 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শহরটি। একই সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় 254 স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মিশরের রাজধানী কায়রো। এছাড়া 218 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। 204 স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো এবং পঞ্চম অবস্থানে থাকা উজবেকিস্তানের রাজধানী তাশখান্দের স্কোর 185। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা আদায় করত। ওলামাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ অধিবেশনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ প্রয়োজনে পুলিশকেও ব্যবহার করেছে। তারা মুখে যা বলে তা করে না। বিশৃঙ্খলার ষড়যন্ত্র সমস্ত ওলামায়ে কেরামগণ তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেছে। মসজিদে যদি পাহারা দিতে না হয়, মন্দিরও পাহারা দিতে হবে না বলেও মন্তব্য করেন তিনি। বিপ্লবের পরে অনেকে উস্কানি দিয়েছিল, তারা ওয়াক পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী দল তারা পাহারাদারের দায়িত্ব। ভরা মৌসুমে কক্সবাজারে পর্যটকের ঢল থাকলেও সেন্ট মার্টিন দ্বীপ প্রায় পর্যটক শূন্য। মৌসুম হিসেবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ধরা হয়। প্রতি বছর সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের ঢল নামলেও চলতি পর্যটন মৌসুমে ডিসেম্বর মাসের শেষ অন্তেও সেন্ট মার্টিন দ্বীপে নেই পর্যটকদের ভিড়। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক সীমিতকরণ ও 2 মাস যাতায়াত করার সময় বেঁধে দেওয়ায় কমেছে পর্যটকদের আনাগোনা। প্রতিনিধি কেফায়েতুল্লাহ খানের তথ্য, ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট মার্টিনে নভেম্বর মাসে পর্যটক যেতে পারবেন, তবে রাত্রি যাপন করতে পারবেন না। ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে সর্বোচ্চ 2000 পর্যটক রাত্রি যাপন করতে পারবেন সেখানে। ফেব্রুয়ারিতে সেন্ট মার্টিনে পর্যটন পুরোপুরি বন্ধ থাকবে। তখন সেন্ট মার্টিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। পরবর্তীতে এ নিয়ে একটি গ্যাজেটও প্রকাশিত হয়।
প্রতি বছর সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের ঢল নামলেও চলতি পর্যটন মৌসুমে ডিসেম্বর মাসের শেষ দিকেও সেন্ট মার্টিন দ্বীপে নেই পর্যটকদের ভিড়। দ্বীপে পর্যটক সীমিতকরণ ও 2 মাস যাতায়াত করার সময় বেঁধে দেওয়ায় কমেছে পর্যটকদের আনাগোনা। এই সিজনে পর্যটন সীমিত করার কারণে আমার দোকানে বেচাকিনা খুব কম, লোক আসতে পারতেছে না। এখন দৈনিক বিক্রি হয় 1000 টাকা 2000 টাকা করে বিক্রি হয়। এবার বিক্রি হতে আমাদের সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। সংসার নিয়ে আমাদের এভাবে হয়তো চালাতে পারবো না। বর্তমান প্রেক্ষাপটে মিয়ানমার সীমান্ত অনিরাপদের কারণে পর্যটকবাহী জাহাজগুলোকে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে চলাচলের অনুমতি দেওয়া হয়নি, যার ফলে কক্সবাজার থেকে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিন দ্বীপে আসা যাওয়া করতে হয় পর্যটকদের। এতে সময় লেগে যায় প্রায় 6 থেকে 7 ঘন্টা। এখন এই দিনে আমার এই দোকানে ব্যবসা ছিল প্রায় 25 থেকে 30 হাজার, আজ আমার দোকানে 5 থেকে 4 হাজার এতটুকু। কিছু বেচলে কিছু নয়, গুঁড়া সিজন এই দিন এই অবস্থা যদি যাবে আর অবস্থা কি। সার্বিক পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন দ্বীপটির সাথে জড়িত নানা পেশার মানুষ। দ্বীপটির স্থানীয় বাসিন্দারা মূলত 4 মাস আয় রোজগার করে 12 মাস জীবনযাপন করত। পর্যটক সীমিতকরণ ও 2 মাস সীমাবদ্ধতা করে দেয় অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা। প্রতিনিয়ত হিমশিম কাঁপছে। আমার মনে হয় না আজকে 23 দিন মতো সিজন চলতেছে, তার মধ্যে আমি হাত গোনা 5 থেকে 7,000 টাকা পাইছি কিনা। বর্তমানে 2 মাসের ইনকাম দিয়ে আমরা 12 মাস আরো কিভাবে চলবো, দ্বীপের মানুষের অবস্থা কি হবে, জীবিকা কি হবে। অফ সিজনে পরিবারের ভরণ পোষণ, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ ও চিকিৎসা ব্যয় অসম্ভব হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন দ্বীপের বাসিন্দারা। তাই ভিন্ন কোনো পরিকল্পনা নেয়ার দাবি জানান তারা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নদীপথে কুয়াশায় পথ দেখাতে লাগানো ফগ লাইট বিকল থাকায় চলতি মৌসুমে নিয়মিতই ভোগান্তিতে পড়তে হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া রুটের যাত্রীদের। সমস্যা সমাধানে কোনো উপায় বলতে পারেনি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ, উল্টো দায় চাপাচ্ছে কারিগরি বিভাগের উপর। কারিগরি বিভাগের দাবি, জানমালের নিরাপত্তায় বন্ধ রাখা হচ্ছে ফেরি। প্রতিনিধি শেখ মুমিনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের ভোগান্তি কমাতে 2014 সালের এপ্রিল মাসে 5 কোটি টাকা ব্যয় করে 9টি ফেরিতে স্থাপন করা হয় উন্নত প্রযুক্তির ফগ লাইট। বলা হয়েছিল এসব লাইট দিয়ে শীতের রাতে ঘন কুয়াশায় চলতে পারবে ফেরি। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের ভাইয়ের ঠিকাদারিতে লাগানো ফগ লাইটগুলো কিছুদিন পর থেকেই অকেজো হয়ে পড়ে আছে। স্থানীয়দের দাবি কোনো দিন কাজই করেনি এই লাইটগুলো, তাই প্রতি বছর ঘাটের যে চিত্র দেখা যায় এবারও তেমনই রয়েছে। এ বিষয়ে বিশেষ নজর নেই বিআইডব্লিউটিসির, ফলে ভারী কুয়াশায় নিয়মিতই বন্ধ হচ্ছে ফেরি চলাচল, দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। ফেরির ভাড়া দিচ্ছি বেশি, কিন্তু ফেরিতে ভালো ভালো ফগ লাইট লাগিয়ে সেইগুলো যদি কাজে না লাগে তাহলে আমাদের এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এই যে ফগ লাইট চালু না থাকে তাহলে জনগণের উপকারটা কি হচ্ছে, এই আর কি আমার বলেছে। জনগণ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার যেটা বাজেট করে যেটা দেয় সেটাতে নিম্নমানের কিছু জিনিস কিনে আজকে এই দুর্ভোগ, এই কষ্ট, এই অ্যাক্সিডেন্ট, এই দুর্দশা মানুষের জন্য চলে আসে। প্রচুর টাকা এখানে ব্যয় করা হয় সরকারের ফান্ড থেকে, কিন্তু এরকম সঠিক কোনো ব্যবহার নেই, যার কারণে আমাদের মতো যারা সাধারণ জনগণ যারা নিয়মিত আমরা এখানে যাতায়াত করি তাদের সমস্যা হয়। আমাদের সমস্যার সমাধানে কোনো উপায় বলতে পারেনি বিআইডব্লিউটিসি, উল্টো দায় চাপাচ্ছে বিআইডব্লিউটিসির কারিগরি বিভাগের উপর। কারিগরি বিভাগের দাবি, নিজেদের নয়, ঘন কুয়াশায় জানমালের নিরাপত্তায় বন্ধ রাখা হয় ফেরি। ফগ লাইটের যে বিষয়টি, এটি একটা টেকনিক্যাল বিষয়। যারা আমাদের কারিগরি বিভাগে কর্মকর্তাগণ আছেন, যাদের নৌবিদ্যার উপর পড়াশোনা আছে, ওনারা এ বিষয়ে ভালো বলতে পারবেন। কুয়াশা ঘন হলে নাবিকগণ যারা ফেরি পরিচালনা করেন, আমাদের মাস্টার অফিসারগণ, তাদের পরামর্শে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। ফগ লাইট মেরামত করে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা টিকিয়ে রাখতে সরকার দ্রুত ও কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস কমল, মাই টিভি। ঢাকার ধামরাইয়ের সানোরা ইউনিয়নের দেওনাই গ্রামে বসতবাড়ির সীমানা ঘেঁষে সড়কে জোরপূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণ করায় 15টি পরিবারের প্রায় শতাধিক লোকজন অনেকটাই গৃহবন্দী হয়ে পড়েছেন। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রকার প্রতিকার না পেয়ে হতাশ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। ঢাকা ধামরাইয়ের সানোরা ইউনিয়নের দেওনাই গ্রামে গত 2 সপ্তাহ যাবৎ অনেকটাই গৃহবন্দী হয়ে পড়েছেন প্রায় 15টি পরিবারের শতাধিক লোকজন। জোরপূর্বক সড়কে বাউন্ডারি ওয়াল নির্মাণ করায় পারিবারিক কলহের সূত্রপাত।
ভুক্তভোগী পরিবারগুলি বারংবার স্থানীয় চেয়ারম্যানকে অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো প্রতিকার না পেয়ে অবশেষে লিখিত অভিযোগ দায়ের করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর। এইটাই আমাদের একমাত্র রাস্তা, এই রাস্তার কারণে আমরা বেরোতে পারতেছি না, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারতেছি না। আসলে এই রাস্তা দিয়ে আমরা জন্মের পর থেকে যাতায়াত করতাম, তো আমরা এইভাবেই চলতেছি। হঠাৎ করে একটু ঝামেলার নিয়ে এই রাস্তাটা তারা ব্লক করে দিছে। তো পারিবারিক একটু দ্বন্দ্ব নিয়ে একটা সমস্যা, এমনি রাস্তাটা চলতে আছে, এরাও বাধা দেয় না, এরাও বাধা দেয় না, একটু মাপ যুগ নিয়ে একটু সমস্যা হয়েছে। বাড়ি থেকে নামতে পারতাছি না, রাস্তায় বাউন্ডারি করছে। এটা 70 বছর ধরে রাস্তা চলমান, মুরব্বীরাও এই পথ চলে গেছে, তারা আমাদের সমস্যা, আমরা খুব অসুবিধা। এদিকে সড়কে কারো চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করাটা চরম অন্যায় বললেন সানোরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একের রেকর্ডভুক্ত থাকতো তাইলে আমি হয়তো এটারে ভাঙ্গা দেওয়ার এখতিয়ার রাখতাম, এটা রেকর্ডভুক্ত না, অন্তত আমি একজনের পক্ষে গিয়ে বিপক্ষে গিয়ে এটা অ্যাকশনে ভাঙতে পারি না। অপরদিকে বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা। ডিসি অফিসে এডিএম কোর্টে মামলা করতে হয়, যেটা চলাচলের পদ্ধতি ঠিক নয়। উনি এটা বেস্ট অন আপনি যেটা পাঠাইছেন ওটা দেখে বলতেছি আর কি। যদি আমি ডিপে এখনো কিছু জানি না, দেখতে হবে বা কাউকে পাঠাইতে হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।